গতকাল মধ্যরাত থেকে একটি অশুভ শক্তির অভ্যুদয় ঘটেছে। এই শক্তিটির একটি নাম দিতে পারেন আপনি, এটার নাম পিনাকি কেলানো গ্রুপ। এরা গতকাল মধ্যরাত থেকে পিনাকিকে কেলিয়েই যাচ্ছে, গালি দিয়েই যাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করেই যাচ্ছে। এর আগে পিনাকির বিরুদ্ধে কিন্তু আরও খারাপ ব্যক্তিগত আক্রমণ করেছে। মানুষ এদের কথা বিশ্বাস করেনি, এদের গ্রহণ করেনি। তবে গতকাল রাতে পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর ৪৬ ডিভিশনে অস্থিরতা নিয়ে মধ্যরাতে যে ফেসবুক লাইভে এসেছেন, এর অ্যান্টিতে আল জাজিরার বিশ্বখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামী গালি দিয়ে তাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা এসব বলে, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দিতে পারেন অযৌক্তিক বিষয় হলে, কিন্তু এই মধ্যরাতে তাকে গালিয়ে দিয়েছে কেন? পিনাকি ভট্টাচার্য মানুষকে সতর্ক থাকতে বলেছে, রাস্তায় নামতে বলেছে, ঘুম যাওয়া যাবে না বলেছে, দেশ জাতির ভালোবাসা কল্যাণার্থে, আমাদের দেশপ্রেমিক ডক্টর ইউনূসকে রক্ষার্থে সেনাবাহিনীর অশুভ অংশের কর্মতৎপরতা ঠেকিয়ে দিতে তিনি তৎপর থাকতে বলেছেন। আচ্ছা, এই কথাতে কোনো রকম খারাপ কিছু আছে? এরকম ঘটনা পাকিস্তানে ঘটেছে, বাংলাদেশে অতীতে ঘটেছে, তা আওয়ামী লীগপন্থীরাই ঘটিয়েছে, তুরস্কে ঘটেছে 2016 সালের 16ই জুন, নেপালে ঘটেছে। তাহলে পিনাকি, আমার তো মনে হয় পিনাকি এই ঘোষণা দেওয়ার কারণেই মানুষ সচেতন ছিল, তৎপর ছিল, আর এই ভয়েই ৪৬ ডিভিশনের নব্যগুপ্ত অপরাধীরা, সেনাবাহিনীর বেশিরভাগ মানুষই ভালো, এই অপরাধীরা আর অগ্রসর হতে পারেনি। কিন্তু তার এই লাইভের পর থেকেই মারাত্মকভাবে তৎপর হয়ে ওঠে কিছু লোক। তবে শুধু পিনাকি নয়, পিনাকি সহ ইলিয়াস হোসাইন, প্রিসিলা, জ্যাকব মিল্টন, কনক সারওয়ার, এরাও কিন্তু সেনাবাহিনীর অপরাধী অফিসারদেরকে নিয়ে দারুণ সব তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরা নিশ্চিতভাবে, আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় জানি না, এরা নিশ্চিতভাবে দেশপ্রেমিক। আমি প্রিসিলাকে খুব বেশি পছন্দ করি তা না, আমি জ্যাকব মিল্টনকে পছন্দ করি। সে সোজাসাপটা কথা বলে, কোনো প্যাড ঘোর পেঁচ নাই। আমাদের মতো সাধারণ মানুষের জন্য জ্যাকব মিল্টনের কথা খুব দারুণ, সহজভাবে মেরে দিবে। আপনি পছন্দ না করেন কনক সারোয়ারকে, আপনি পছন্দ না করে পারবেন? একজন প্রিসাইজ সাংবাদিক ডক্টর কনক সারোয়ার। তো পিনাকিকে কেলাতে গিয়ে তারা ইলিয়াসকেও কেলাচ্ছে, প্রিসিলাকে কেলাচ্ছে, জ্যাকব মিল্টনকে কেলাচ্ছে, কনক সারোয়ার কেলাচ্ছে। সম্মিলিতভাবে এই 1, 2, 3, 4, 5 আরও কয়েকজন আছে, মাসুদ আছে, হ্যাঁ, আরও কয়েকজন আছে। এই 10 জনের আপনার প্রায় ধরেন 10 কোটি মানুষের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত, যদি আপনি ফেসবুক এবং ইউটিউব কাউন্ট করেন। এই 10 জনের, আমি এখানে 5 জনের নাম লিখেছি। এদের বিরুদ্ধে প্রিসিলাও খুব ভালো তৎপরতা দেখিয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে। প্রিসিলা কিন্তু কখনো ফুল সেনাবাহিনীর বিরুদ্ধে বলে নাই, অপরাধীদের অবস্থা বলেছে। ইলিয়াস হোসেন কখনো পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছে? বলেনি। জ্যাকব মিল্টন বলেছে? বলেনি। অপরাধীদের কথা বলেছে। কনক সারোয়ার অপরাধীদের কথা বলেছে। 100, 150, 200 লোকের কথা বলছে, তারা হাইস্ট 1000 লোকের কথাই বলছে। এরা কারা? একটা হলো যুক্তরাষ্ট্রে থাকে টিটো রহমান, আমরা এদেরকে পছন্দ করতাম, কিন্তু এদের ভিতরে অপতৎপরতার গন্ধ আছে। তারা যৌক্তিক জবাব দিতে পারে না, একটা মানুষকে নিয়ে গালাগালি করে। আমার মনে হয় পিনাকি না থাকলে হয়তো ৪৬ ডিভিশন ঘটনা ঘটিয়ে দিত। আমরা কিভাবে এদেরকে বিশ্বাস করি? এরা শত শত মানুষকে গুম খুন করেছে, এরা রাতকে কি তৎপরতা চালাতে পারে না? পারে। এ কারণে আমার মনে হয় পিনাকির কথাটাই ঠিক। এরা পাগলামি ছাগলামি যত কথাই বলুক, পিনাকির বিরুদ্ধে আরও খারাপ কথা বলছেন এরা। পিনাকির অতীত কি আমরা জানি না? পিনাকি যে অন্যায়ভাবে যুদ্ধাপরাধের দায়ে, অপরাধীর দায়ে, অপরাধ না করা সত্ত্বেও তাদের ফাঁসির পক্ষে ছিল, আমরা জানি না? কিন্তু পিনাকি সেটার জন্য অন্তত ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়াই শেষ না সব কিছু, তারপরও সে তো ক্ষমা চেয়েছে। অন্যরা তো অপরাধ করে এভাবে ক্ষমা চায় না। এই টিটু রহমান একটা আছে নাগরিক টিভির, আমি সাবস্ক্রাইব, ওদেরকে দেখলেই ব্লক করি। নাজমুস সাকিব একটা আছে, তার এখানে সেনাপ্রধান সাক্ষাৎকার দেয়, বুঝেন না আপনি? তলে তলে এদের কি সম্পর্ক, পয়সা কামানোর সম্পর্ক, বসুন্ধরার সাথে এদের কথোপকথন আমরা শুনছি না? শাহেদ আলম একটা আছে ভাড়াটিয়া, বিএনপি, আরও আছে উগ্র ভাড়াটিয়া অনেকে। এরাই হলো মূলত বিএনপির পক্ষে যারা
টকশোগুলোতে যায়, এরা এজেন্ডা ঠিক করে দেয়। মিথ্যা কথা বলতে হবে, জামায়াতকে আক্রমণ করে কথা বলতে হবে, ইসলামকে আক্রমণ করা কথা, প্রো ইন্ডিয়ান কথা বলতে হবে, সেনাবাহিনীকে কিছু বলা যাবে না, এই শাহেদ আলমরাই ঠিক করে দেয়। ভাড়াটিয়া তো পয়সা তো উসুল করাইতে হবে। আর আন্তরিকভাবে যখন কেউ করে তখন আপনার সমালোচনা করবে। আপনি পিনাকি দেখবেন, ইলিয়াসকে দেখবেন, প্রিসিলাকে দেখবেন, জ্যাকবকে দেখবেন, কনক সারোয়ারকে দেখবেন, এরা জামাতেরও সমালোচনা করে, এরা অন্য পার্টিরও সমালোচনা করে, এরা আবার সেনাবাহিনীর ভালো অংশের প্রশংসাও করে। কারণ কি? তাদের মধ্যে আছে পেশাদারিত্ব, দেশপ্রেম, সত্যবাদিতা। কিন্তু এরা হলো পুরাই ধান্দাবাজ, যেখানে সুবিধা সেখানে তারা। একসময় শাহেদ আলমরা তারেক রহমানকে উচ্ছিন্ন করে কথা বলতো, খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে অপমান করে কথা বলতো। আপনি যদি আপনি যেই পার্টি করেন ভাই, আপনি যদি বেগম খালেদা জিয়াকে সম্মান করতে না পারেন, আপনি ধরে নেবেন আপনি একটা শুয়োর। তারেক রহমানের ব্যাপার আমার কোনো সে নাই। আপনি যদি জিয়াউর রহমানকে দেশপ্রেমিক ভাবতে না পারেন, আপনি ধরে নেবেন আপনার দেখার দৃষ্টি নাই, চোখ নাই। ঠিক আছে? আপনি জামাত করেন না, ইসলাম পছন্দ করেন না, আপনি যদি জামায়াতের আমির শফিকুর রহমানকে শ্রদ্ধা করতে না পারেন, বুঝতে হবে আপনার ভিতরে শ্রদ্ধা বোধে নাই। এই শফিকুর রহমান একটা মাছি মেরেছে, তার অনেক দোষ থাকতে পারে, অনেক কিছু থাকে, একটা মাছি মারতে পারে, এই জিনিস আপনার বিশ্বাস হবে? আমার বিশ্বাস হয় না, অন্তত আমার বিশ্বাস হয় না। তো আপনি যদি এই জিনিসগুলো মনে, আপনি নিজেকে নিজে কিভাবে চিনবেন? হ্যাঁ, তখনই আপনার চিন্তা, শ্রদ্ধা, ঘৃণা এসব দেখলেই বোঝা যাবে আপনার শ্রদ্ধা কাদের প্রতি, ঘৃণা কাদের প্রতি। হ্যাঁ, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। তাহলে আমি মনে করি, বিশ্বাস করি, গতকাল যদি পিনাকি ভট্টাচার্য এইভাবে মানুষকে সতর্ক না করতো, ইলিয়াস কমে দু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কম, এ ব্যাপারে তৎপর দেখা যায়নি। যাই হোক, প্রিসিলা অনেকগুলা, সে অনেক তৎপরতা চালিয়েছে রাত দিন ধরে। জ্যাকব মিল্টন পুরা সে একরকম বলা যায় নির্ঘুম ছিল। জ্যাকব মিল্টনের অনেক দোষ আছে ভাই, আমি এই ইস্যুতে কথা বলছি। কনক সারোয়ার, সে তো কয়েকদিন যাবৎ দুর্দান্ত, অথচ দেখেন কোনো ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশের এই যে নিকোলেরা, খালেদ মহিউদ্দিনেরা, ওই কামলারা, চোরের কামলারা কোনো ভূমিকা রাখতে পেরেছে? পারেনি। ওরাই দেশপ্রেমিকের ভূমিকা রাখছে। আমাদের কাছে যমুনা টিভি কিচ্ছু না, কচু। আমাদের কাছে দেশ টিভি ছাউয়া। আমাদের কাছে 21 টিভিকে আমরা শ্রদ্ধা করি এখন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টিভি আমাদের কাছে বেলে নাই। হ্যাঁ, বাংলা ভিশন তো এখন টেম্পো। সো আমরা তথ্যের জন্য নির্ভর করি ওনাদের প্রতি। ওনাদের ভুল ত্রুটি থাকতে পারে, এই বিশ্বাসটুকু করি আমরা। তারা ইচ্ছাকৃতভাবে দেশকে বিপদে ফেলবে না, আমাদেরকে সতর্ক করবে আমাদের ভালোর জন্যই। গতকালের ইস্যুতে পরিষ্কার হয়ে গিয়েছে আমার কাছে অন্তত এই ব্যাপারটা। কারণ তাদের কাছে পিনাকি কোনো অপরাধ করেনি আমার চোখে, অন্তত গতকাল রাতে আমাদেরকে সতর্ক করে ভালো করেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।